হ্যালো গাইস, আজকে আমরা এমন একটি ভিডিওর উপর রিয়াকশন দেব এই ভিডিওতে কিনা বাংলাদেশ সার্ভার মোস্ট ডেঞ্জারাস মোবাইল প্লেয়ার বিল্লো গেমিং মুখোমুখি হয়েছিল বাংলাদেশ সার্ভার মোস্ট ডেঞ্জারাস পিসি প্লেয়ার অ্যাস্টেটেনের সামনে। এখন দেখার বিষয় হচ্ছে একজন প্রফেশনাল মোবাইল প্লেয়ার কি কখনো একজন প্রফেশনাল পিসি প্লেয়ারকে হারাতে পারবে নাকি খুব খারাপ ভাবে একজন পিসি প্লেয়ারের সামনে পরাজয় বরণ করতে হয়। এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমরা জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। তবে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শুরু করার আগে কমেন্ট সেকশনে জানাবে যে তুমি কার পক্ষে বিল্লো গেমিং নাকি আমাদের অ্যাস্টেটাইন। আমার কথা যদি বলো আমি কিন্তু উভয় পক্ষে, কারণ এখানে কিন্তু দুইজনই বাংলাদেশে কাকে ছেড়ে কাকে সাপোর্ট করবো। আমি কিন্তু ভিডিওটা নিউট্রাল থেকে উপভোগ করবো, তবে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা কার পক্ষে। এই ম্যাচটা কিন্তু স্টার্ট হয়েছে আমাদের শিপইয়ার্ডে। দেখা যাক এখানে আমাদের ফার্স্ট রাউন্ডটা কে নিতে পারে। বিল্লো গেমিং মোবাইল খেলতেছে, তবে ওর মুভমেন্টটা কিন্তু সুন্দর আসছে। ভাই এটা কি দেখাইলা? আমি তো মনে করছি ফার্স্ট রাউন্ডটা অ্যাস্টেটাইন নেবে, তুমি তো উল্টা করে দিলে। লাইক সিরিয়াসলি একজন পিসি প্লেয়ারকে এইভাবে পাগলের মতো ঘুরে এভাবে হেডশট মারা যায়? আমি তো ভাই তোমার ফিদা হয়ে গেছি খেলার। আমি ফার্স্ট টাইম বিল্লো গেমিংয়ে খেলা দেখতেছি। বেসিক্যালি বিল্লো গেমিং আগে তো মনে হয় ম্যাপ ম্যাচ দিত, তা না? আমার যতটুকু আইডিয়া। ও ব্রো, এটা কি হইতেছে? পরপর 2 রাউন্ড একজন পিসি প্লেয়ারকে এভাবে নাচতো না ভাই? একটু তো রহম করে আমাদের বেচারের উপরে। কেমনে কি একজন পিসি প্লেয়ারকে এভাবে হেডশট মারা? অপমান করতেছো ঠিক আছে, অপমান না, বেসিক্যালি মারতেছো ঠিক আছে, একটু তো রয়েছে মারবা। এই রাউন্ডটা দেখা যাক কে নাই। অ্যাস্টেটাইন যদি এই রাউন্ডে মারা খেয়ে যায় তাহলে একদম শেষ ভাই। না মিসছে। তবে কথা হচ্ছে অ্যাস্টেটাইনের দেখলাম যে 3টা হচ্ছে শট একদম মিসফায়ার। আমার মনে হয় অ্যাস্টেটাইনের নেট সমস্যা হতে পারে। দেখা যাক এই রাউন্ডটা অ্যাস্টেটাইন নিতে পারে কিনা। মনে হচ্ছে অ্যাস্টেটাইন নিবে। কামব্যাক করতে হবে অ্যাস্টেটাইনকে, নাহলে একজন মোবাইল প্লেয়ারের সামনে এভাবে যদি হেরে যায়, হ্যাঁ অবশ্যই এটা লজ্জাজনক। ব্রো, কাকে থুয়ে কার প্রশংসা করব? মানে দুইজনই এমনভাবে খেলতেছে মনে হচ্ছে দুইজনই পিসি প্লেয়ার। যদিও অ্যাস্টেটাইনের আমাদের সুযোগ সুবিধা বেশি, তারপরও আমাদের কি বলবো, মানে দুইজনের হেডশট দেখে আমার জাস্ট মাথা ঘুরাইতেছে। এখন কিন্তু আমাদের ম্যাচের ফলাফল কিন্তু সমতায় আছে। অ্যাস্টেটাইন 2টা রাউন্ড জিতছে, আমাদের যে হচ্ছে বিল্লো গেমিং সে কিন্তু, ও ভাই সে কিন্তু 2টা রাউন্ড জিতছিল, তবে এটা নিয়ে কিন্তু 3টা। তার মানে ম্যাচের ফলাফল কিন্তু এখন 2-3। দেখা যাক এই রাউন্ডটা কে জিততে পারে। ভাই বিল্লো গেমিং কি খেলা এটা? ভাই সত্যি কথা বলতে বিল্লো গেমিংকে আমি খুব বেশি ভালোভাবে চিনতাম না। রিসেন্ট টাইমে বিল্লো গেমিংয়ের নামটা তো খুব বেশি হাইলাইট না। একজন মোবাইল প্লেয়ার হিসেবে একজন পিসি প্লেয়ারকে নাস্তানাবুদ করে ফেলতেছে, এরপরও কিভাবে তার নামটা হাইলাইট হয় না কিংবা তার চ্যানেলে ভিউজ নেই, আমি এই বিষয়টা বুঝতে পারতেছি না। ভাই বিল্লো, ভাই কুল ডাউন ভাই। 4-2 করে ফেলছো একজন পিসি প্লেয়ারের সামনে, তাও আবার কোনো নর্মাল পিসি প্লেয়ার না, এটা অ্যাস্টেটাইন ব্রো, যে কিনা 0-কে 0 সাথে দিছে আর একটা দিছিল মনে হয় 1 সাথে। ভাই একটু তো একটু তো ধরে সরে খেলো, একটু তো মান সম্মান রাখো। অ্যাস্টেটাইন তো এত মুভমেন্ট দেখিও, তারপর ওর কাছে কীভাবে হেডশট খাচ্ছে আমি তো এটাই বুঝতেছি না। এবার মনে হয় খাবে, এবার বিল্লো মনে হয় একটা শট খাবে শিওর। দেখা যাক, খেয়ে যাবে শিওর। অ্যাস্টেটাইন এবার ভালো মুভমেন্ট দেখাচ্ছে, ওকে বেরিয়ে হতে দিচ্ছে না। বের হতে দিচ্ছে না মানে ওকে খুঁজেই বের করতে দিচ্ছে না। দেখা যাক, খেয়ে যাবে। ও ভাই মিসফায়ার, আরেকটা শট লাগাতে পারলে মনে হয় লেগে যাবে। দেখা যাক। আরে বিল্লো ভালো মুভমেন্ট দেখাচ্ছে ভাই। বিল্লো মোবাইল প্লেয়ার হিসেবে যে খুব খারাপ মুভমেন্ট দেখাচ্ছে এরকম না। ওর মুভমেন্ট দেখে আমার এটা মনে হচ্ছে না ও একটা মোবাইল প্লেয়ার। ওহো ভাই খেয়ে গেছে যদিও, তারপর আমি বলবো যে বিল্লো যথেষ্ট ভালো মুভমেন্ট দেখাচ্ছে। আমার বিল্লো গেমিংয়ের খেলা দেখে একবারও মনে হচ্ছে না যে আমি একজন মোবাইল প্লেয়ার খেলা দেখতেছি। দেখো মুভমেন্টের দিকে খেয়াল করো ভাই, হেডশটটা জাস্ট চুমা দেওয়ার মতো ভাই, অস্থির। বিল্লো গেমিং কিন্তু 5 রাউন্ড জিতে গেছে, আর এইদিকে কিন্তু আমাদের অ্যাস্টেটাইন মাত্র 3 রাউন্ড। ভাই একজন পিসি প্লেয়ারকে এভাবে মারতেছে। দেখা যাক এই রাউন্ডটা কে নেয়। এই রাউন্ডটা অ্যাস্টেটাইন নিবে হয়তো বা, আমার যেটা মনে হচ্ছে। মানে যে রাউন্ডটা যে জিতবে তার ফেস ক্যাম দেখাচ্ছে, মানে তার ক্যাম দেখাচ্ছে আর কি। যখন দেখি বিল্লো জিততেছে তখন তার ক্যামে থাকছে। দেখছো বললাম না, মানে একটা ছোট ভাই ওদের ইয়েলো পড়েই না, না বিল্লো গেমিংয়ের না অ্যাস্টেটাইনের তো পড়বে না। তবে একজন মোবাইল প্লেয়ার হিসেবে বিল্লো গেমিংয়ের তো একটু হলো ইয়েলো শট পড়ার কথা ছিল, কিন্তু কিভাবে খেলতেছে? আইফোনে যতই খেলুক একবার তো ভাই ইয়েলো শট পড়বেই, কিন্তু তা তো পড়ছে না। লাগলে আমাদের একদম রেড, না লাগলে কিছুই লাগছে না। ও এবার ইয়েলো শট পড়ছে একটা অনেকক্ষণ পরে। দেখা যাক এই রাউন্ডটা আমাদের কে নাই। এই রাউন্ডটা বিল্লো নেবে শিওর, তবে কীভাবে নেবে সেটা হচ্ছে দেখার বিষয়, কারণ ফেস ক্যাম কিন্তু আমাদের বিল্লো দিকে। ব্রো জাস্ট 1 সেকেন্ড জাস্ট দেখাইছিল ফেসটা, তার মধ্যেই অবস্থা একদম নাস্তানাবো। ভাই বিল্লো, তুমি যদি এই ভিডিওটা আমার দেখে থাকো বা তোমার সামনে আসে, তুমি আমাকে জানাও যে তুমি কী খেয়ে গেম খেলতে নামছো। একজন পিসি প্লেয়ারকে এভাবে কীভাবে মারতেছো ভাই?
আর বিল্লোর কিন্তু এখন বর্তমানে 6 রাউন্ড নিয়ে নিছে, আর অ্যাস্টেডেন কিন্তু সেই 3 রাউন্ডে পড়ে আছে। ও ভাই, বিল্লো কিন্তু ফার্স্ট ম্যাচটা জিতে গেছে। এটা কোনো কথা? একজন পিসি প্লেয়ারকে এভাবে মারছে। এটা কিন্তু তার আরেকটা ম্যাচ স্টার্ট দিয়েছে। ফার্স্ট যে ম্যাচটা ছিল সেটা কিন্তু বিল্লো 7-3 জিতে গেছে। 7-3, বুঝতে পারতেছো ভাই? আমার মাথায় কাজ করতেছে না। আর এটা সেকেন্ড ম্যাচ, দেখা যাক এই ম্যাচটা আমাদের অ্যাস্টেডেন নিতে পারে কিনা। মনে হচ্ছে না ভাই, বিল্লো যে খেলা দেখাচ্ছে ভাই, বিল্লো কেমনে কি একবার পিছনে একবার সামনে এসে পড়তেছে, এই মুভমেন্টটা কেমনে দেখাচ্ছে? আমি দেখলাম যে সামনে, তারপরে আবার দেখি অ্যাস্টেডেনের পিছনে। অ্যাস্টেডেন কোন দিক গুলাল মারবে? ব্রো, অ্যাস্টেডেনের অবস্থা একদম খারাপ করে দিচ্ছিল, কিন্তু অ্যাস্টেডেন সেখান থেকে কামব্যাক করে আমাদের বিল্লোর মাথা কিন্তু উড়াই দিচ্ছে। সেকেন্ড ম্যাচ দেখা যাক। ভাই সাব, দুজনে কিন্তু এক গুলালের পিছনে ঢুকে গেছে। অ্যাস্টেডেন ভালো একটা শট খাইছে যদিও। দেখা যাক এই রাউন্ডটা অ্যাস্টেডেন নিতে পারে কিনা। এই রাউন্ড না, এই ম্যাচটাই নিতে হবে, না হলে একজন মোবাইল প্লেয়ারের সামনে এতটা নাস্তানাবোধ হয়তো মেনে নেওয়া যাচ্ছে না। তারপরে দেখা যাক, বলা যাচ্ছে না ভাই, যেভাবে বিল্লো খেলছে সম্ভবই হচ্ছে না তার কাছ থেকে একটা রাউন্ড নেওয়া। ও ভাই, অ্যাস্টেডেন কিন্তু পরপর 2টা রাউন্ড নিয়ে নিচ্ছে। এবার মনে হয় অ্যাস্টেডেনই জিতবে। তবে যদিও এখানে বিল্লোর ফেস ক্যাম দেখাচ্ছে, আমার মনে হচ্ছে এই রাউন্ডটা অন্তত বিল্লো নেবে। ও লাগাতে পারে নাই, তবে আমার মনে হচ্ছিল যে লেগে গেছে। সেকেন্ড শটটাও লাগে নাই। ভাই, বিল্লোর একদম কপালটা খারাপ। এই ম্যাচটা মনে হয় বিল্লো জিততে পারবে না। কতগুলো মিসফেয়ার হচ্ছে, দেখা যাক। তারপর এইবার বিল্লোর মুভমেন্টটা মনে হচ্ছে একটু কম। আমার কাছে মনে হচ্ছে যে বিল্লো আগের চেয়ে মুভমেন্টটা একটু কম দিতে পারতেছে। হ্যাঁ হয়, এরকম যে প্রত্যেকটা ম্যাচে সবার সমান খেলা হবে ভাই, বলতে তো দিবা। যাই হোক, হেডশট মারছে যদিও, সবার যে সমান খেলা হবে বিষয়টা কিন্তু এমন না। প্রত্যেকটা ম্যাচে সমান খেলা হয় না, কোনো ম্যাচে ভালো, কোনো ম্যাচে খারাপ, এরকম তো হবে। তবে দেখার বিষয় এই ম্যাচের রেজাল্টটা কার দিকে চাই। যদিও এখন আমাদের অ্যাস্টেডেনের কিন্তু 2, আর আমাদের যে হচ্ছে বিল্লো তার কিন্তু 1। এখন ফলাফল কিন্তু ম্যাচের ফলাফল 2-1। দেখি এই রাউন্ডটা কে নেয়। এই রাউন্ডটা নিতে পারলে কিন্তু অ্যাস্টেডেনে 3। ওরে ভাই, বলতে তো দেখো, বলার আগেই 3 রাউন্ড হয়ে গেছে। দেখা যাক এই রাউন্ডটা কে নেয়। এই রাউন্ডটা অবশ্যই বিল্লো নেবে, যেহেতু বিল্লোর ফেস ক্যামে আসছে। বিল্লো যদি এই রাউন্ডটা নেয় তাহলে 2-3 হবে আমাদের ম্যাচের ফলাফল। তবে দেখার বিষয় হচ্ছে কীভাবে নেয়। ভাই, বিল্লো কীভাবে এত ভালো খেলতেছে। ওর নাম কিন্তু আমি খুব বেশি হাইলাইট হতে দেখি নাই, রোস্টারদের মুখে শুনছি। রোস্টাররা বিল্লোর কথা অনেকবার বলছে যে বিল্লো খুব ভালো একজন প্লেয়ার, ও সাপোর্ট পায় না, এরকম একটা বিষয়। ভিউজ পায় না, সাপোর্ট অবশ্যই পাইছে, না হলে 9 লক্ষ সাবস্ক্রাইবার কেমনে হলো, তবে ভিউজ পায় না আর কি। আসলে বিল্লো কথা বলে না, ভয়েস ওভার করে না, এটা একটা মেন ফ্যাক্ট, ঠিক আছে? ভয়েস ওভার করলে ভিডিওতে ভিউজ, ভাই আচ্ছা, ভয়েস ওভার করলে কিন্তু ভিডিওতে বেশি ভিউজ আছে। তোমরা মানো আর না মানো, ভয়েস ওভার অবশ্যই করতে হয়। এভাবে বিল্লো আগের মতোই খালি ভিডিও আপলোড করে দিলে হবে না, ঠিক আছে? বিল্লো, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তোমাকে আমি সাজেস্ট করব তুমি অবশ্যই এরপর থেকে ভিডিও আপলোড করবা ভয়েস দিয়ে। দেখবা যে তোমার ভিডিওর ভিউজ আগের চেয়ে একটু হলেও বাড়বে, এবং এভাবে কন্টিনিউ করতে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা র্যাঙ্ক করবে। দেখো, রোস্টাররা তোমাকে যতই সাপোর্ট করুক না কেন, অবশ্যই তোমাকে অডিয়েন্স ডিমান্ড বুঝতে হবে। তুমি যদি এভাবে আগের মতোই আগের ব্যাকডেটেড হয়ে থাকো, তাহলে অবশ্যই তুমি ভিউজ পাবা না। তোমাকে অবভিয়াসলি ভয়েস ওভার করতে হবে, সেটা তুমি যে গেমে খেলো না কেন। তবে সব কিছু ঠিক আছে, মাঝখান থেকে অ্যাস্টেডেন কিন্তু হেডশট মেরে দিচ্ছে। আমার মনে হচ্ছে না বিল্লো এই ম্যাচটা নিতে পারবে, একদমই মনে হচ্ছে না। তারপরে দেখা যাক, যদিও এই রাউন্ডটা নিতে পারবে, যেহেতু বিল্লোর ফেস গেমে আছে, অবশ্যই এই রাউন্ডটা বিল্লো নিতে পারবে। তবে এই ম্যাচটা নেওয়া সম্ভব না। অ্যাস্টেডেন আমাদের মোটামুটি ধরো মনে হয় 4 রাউন্ড কিংবা 5 রাউন্ড জিতে গেছে, আর এইদিকে বিল্লো মেবি আমাদের 2 কিংবা 3 রাউন্ড। তারপরে দেখা যাক, বলা যায় না। এটা হলো গেম, তাও আবার ফ্রি ফায়ার, যেটা বলতে গেছিলাম ভাই, বলতে বলতে হেডশট মেরে দিছে। তাও আবার ফ্রি ফায়ার, কখন কার দিকে গেম ঘুরে যায় কেউ জানে না। দেখি কি হয় এই রাউন্ডটা। এই রাউন্ডটা যদি আমাদের অ্যাস্টেডেন নিতে পারে, তার মানে বুঝবা যে বিল্লো আর পারতেছে না, মানে এই ম্যাচটা নিতে পারবে না। দেখা যাক। ভাই, লেগে গেছিল, বাপরে। অ্যাস্টেডেন একদম ক্লোজ থেকে, মানে একদম সাথে গায়ে লেগে আছে, এই অবস্থায় কেমন হেডশট মারে, এই জিনিসটা আমার মাথায় ধরে না। না, আমি বলছি না যে ইনলিগাল, তবে আমার মাথায় ধরে না আর কি। আমি তো মারতেই পারি না এরকম, অনেকেই মারে, তবে আমার মারারও খুব ইচ্ছা। অ্যাস্টেডেনের মাইকগুলো বেশি সুন্দর লাগে, একদম ক্লোজ, গায়ের সাথে লেগে আছে, মাথা একদম হাতের সাথে লেগে আছে, ওই অবস্থায় হেডশট মেরে দেয়। ভাই, এদের অ্যাকুরেসি কী লেভেল ভাই, জাস্ট গড লেভেলের অ্যাকুরেসি। দেখা যাচ্ছে কি এই রাউন্ডটা কিনতে পারে। এই রাউন্ডটা যদি আমাদের অ্যাস্টেডেন নিতে পারে, তাহলে মনে করবা যে কোনোভাবেই সম্ভব না বিল্লোর পক্ষে। আর সম্ভব না বিল্লো, যতই লাফালাফি করো মুনি, তোমার হাত থেকে ম্যাচ চলে গেছে। আমার যতটুকু আইডিয়া, অ্যাস্টেডেন কিন্তু আমাদের 7 রাউন্ড জিতে গেছে, আর আমাদের বিল্লো গেমিং কিন্তু এই ম্যাচে কিন্তু 4 রাউন্ড জিতছে। অলরেডি আমাদের অ্যাস্টেডেন কিন্তু ম্যাচটা জিতে গেছে, ঠিক আছে? জাস্ট লাস্ট রাউন্ডটা করছে তোমাদের গোল খাওয়ানোর জন্য।
আই মিন না বোঝানোর জন্য যে তারা কয় রাউন্ড জিতছে বা জিতেনি এরকম একটা বিষয়। তবে আমরা তো গুনে রাখছি অ্যাস্টেন এক ম্যাচ জিতছে আর বিল্লো কিন্তু এক রাউন্ড জিতছে, সরি এক ম্যাচ জিতছে। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিওটা দেখে এন্টারটেইন হয়েছে। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর পরবর্তী ভিডিওতে কার গেম প্লের উপর রিয়াকশন দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।